আমি আরোগ্যের দ্বার প্রান্তে ছিলাম। আমি আরোগ্যের দ্বার প্রান্তে ছিলাম। দেখো বাক্যের ক্ষেত্রে আমরা কি দেখছি, দ্বার প্রান্তে। দ্বার প্রান্তে। এই যে দ্বার প্রান্ত বলতে কি, হ্যাঁ দ্বার প্রান্ত বলতে কি, অর্থাৎ কাছাকাছি। কাছাকাছি হয়তো আমার অসুখ হয়েছে, আমি সুস্থ হয়ে যাওয়া একটু বাকি আছে, জাস্ট লিটল, একটু বাকি আছে, তখন আমরা কি বলতে পারি, দ্বার প্রান্তে। আর ইংলিশে কি বলবো, অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য এজ অফ, দ্বার প্রান্তে। দেখো এবার বাক্যগুলো কিভাবে করব। আচ্ছা তার আগে আমরা একটু যে গঠনটা হবে সেটা লিখে নিই। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে কি করব, অ্যাম, ইজ, হ্যাজ, তারপরে কি শেষে আমরা কি করব, এই যে অ্যাট দ্য এজ অফ বসিয়ে দেবো, প্লাস অ্যাট দ্য এজ অফ লাস্টে বসিয়ে দেবো। আর যদি বাক্যের ক্ষেত্রে অন্য কিছু থাকে তবে আমরা শেষে বসিয়ে দেবো, তারপরে না অ্যাট দ্য এজ অফ, এরপরে। ওকে, দেখো বাক্যগুলো কিভাবে আমি করছি। আমি আরোগ্যের দ্বার প্রান্তে ছিলাম, তাহলে এখানে দেখো সাবজেক্ট কি, আই, আই ওয়াচ, আই ওয়াচ। তারপরে দেখো যে কোনো একটা আয়ের, এখানে ছিলাম, ছিলাম ওই জন্য পাস্ট টেন্স ছিলাম, তাহলে কি অ্যামিজার, অ্যামিজার, ওয়াজার এগুলো পাস্টে ব্যবহার করা হচ্ছে, তাহলে আই ওয়াচ অ্যাট দ্য এজ অফ, এটা বসিয়ে দেবো, অফ, অ্যাট দ্য এজ অফ। আমি দ্বার প্রান্তে ছিলাম, কার, আরোগ্যের, তাহলে রিকভারি, রিকভারি, আরোগ্যের। তখন সফলতা দ্বার প্রান্তে পৌঁছে গেছে, দেখো তখন পৌঁছে গিয়েছে, তাহলে তার পৌঁছানোর কাজ হয়ে গেছে, তাহলে আমরা এখানে ব্যবহার করব কি, তখন হ্যাজ রিচড, রিচড, তখন হ্যাজ রিচড, তখন পৌঁছে গেছে কোথায়, না দ্বার প্রান্তে, কার, না সফলতা। তাহলে এখানে আমরা কি করব, অ্যাট দ্য এজ অফ বসিয়ে দেবো, অফ সাকসেস। ওকে, তারপর কি, সে আসন্ন সুসংবাদের দ্বার প্রান্তে অবস্থান করছিল, এই যে করছিল, সে আসন্ন সুসংবাদের দ্বার প্রান্তে অবস্থান করছিল, তাহলে এখানে একইভাবে আমরা কি করব, আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি, সি অথবা আমরা হি এখানে বসাবো, হি, সি অথবা হি। তাহলে কি আমরা দেখছি করছিল, তাহলে পাস্ট টেন্স ব্যবহার করব, ওয়াজ অ্যাট দ্য এজ অফ, এই যে অ্যাট দ্য এজ অফ আমরা ব্যবহার করে দেবো, অফ অ্যাট দ্য এজ অফ কিসে, না আসন্ন সুসংবাদের, আপকামিং, আপকামিং মানে আসন্ন, সুসংবাদ গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। যত আমরা প্র্যাকটিস করব, যত এই সমস্ত শব্দ, এই সমস্ত বাক্য নিয়ে যত আমরা প্র্যাকটিস করব, আলোচনা করব, তত কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আমাদের সবসময় একটা জিনিস করে যেতে হবে, কি সবসময় প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।